একসময় তিনি ছিলেন ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় চলা একজন সাধারণ বাস চালক। বর্তমানে তার নাম জড়িয়ে গেছে দেশটির ইতিহাসে সবচেয়ে নাটকীয় পতনের সঙ্গে। নিকোলাস মাদুরোর ১২ বছরের শাসন হঠাৎ করেই সমাপ্ত হয়ে গেছে। গত ৩ জানুয়ারি ভেনিজুয়েলায় মার্কিন ডেল্টা ফোর্সের হাতে গ্রেপ্তার হন মাদুরো। পরে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে। সমাজতান্ত্রিক বিপ্লব ধ্বংসের ষড়যন্ত্রকারী যুক্তরাষ্ট্রের কারাগারেই এখন বন্দী তিনি। ১৯৬২ সালের ২৩ নভেম্বর জন্ম নেওয়া নিকোলো মাদুরোর রাজনৈতিক জীবন শুরু হয় একেবারে তৃণমূল থেকে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত তথ্য অনুযায়ী ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের উপকণ্ঠে এক সরকারি স্কুলে ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে তিনি রাজনীতির মঞ্চে আসেন। উচ্চশিক্ষা শেষ করতে না পারলেও সহপাঠীদের কাছে তিনি ছিলেন আপোষহীন এক চরিত্র। ১৯৮৬ সালে প্রথমবার কিউবায় যান মাদুরো। সেখানেই হাই স্কুল পরবর্তী আনুষ্ঠানিক শিক্ষা নেন তিনি। দেশে ফিরে কাজ শুরু করেন কারাকাস মেট্রোর বাস চালক হিসেবে। তারপর শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে তার উত্থান ঘটে। একসময় পরিণত হন তৎকালীন রাষ্ট্রনেতা হুগো চাভেজের অন্ধ অনুসারীতে। সেই সময় ভেনিজুয়েলায় হুগো চাভেজের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলেও গড়ে ওঠে রাজনৈতিক আন্দোলন। সেখানে যোগ দেন মাদুরো। ১৯৯৮ সালে চাভেজ রাষ্ট্র ক্ষমতায় এলে দ্রুতই নজরে পড়েন মাদুরো। জাতীয় পরিষদের ৬ বছর দায়িত্ব পালনের পর ২০০৬ সালে হয়ে যান দেশের পররাষ্ট্রমন্ত্রী, এরপর ভাইস প্রেসিডেন্ট। ২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে হুগো চাভেজ মারা গেলে উত্তরসূরি হিসেবে মাদুরোকেই বেছে নেন তিনি। তখন মাদুরোকে বিদ্রূপ করে অনেকে মন্তব্য করেছিল তিনি কেবলই চাভেজের ছায়া। নির্বাচনে জয়ী হয়ে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হন মাদুরো। নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার ক্ষমতায় বসার পরপরই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিরোধীদের দমন করতে নির্মম পথে এগোয় নিরাপত্তা বাহিনী। ২০১৪ সালের আন্দোলনে প্রাণ হারান অন্তত ৪৩ জন। ২০১৫ সালে ১৬ বছরের মধ্যে প্রথমবার সংসদের নিয়ন্ত্রণ হারায় মাদুরোর দল। এরপর ২০১৭ সালে তিনি গঠন করেন সংবিধান পরিষদ। মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০১৮ সালে সামরিক কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে ড্রোন হামলার মুখে পড়েন মাদুরো। ২০১৮ সালের নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন নিকোলাস মাদুরো। কিন্তু পশ্চিমা অনেক দেশ এই ফলাফল মানতে অস্বীকৃতি জানায়। এরপর আসে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন। বিরোধী প্রার্থী মারিয়া মাচোদাকে নির্বাচনে দাঁড়াতেই দেয়নি মাদুরপন্থী সরকার। ভোটের ফল প্রকাশ ছাড়াই মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে তৃতীয় মেয়াদে শপথ নেন তিনি। মাদুরোর ক্ষমতা গ্রহণের কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আদেশে ক্যারিবীয় অঞ্চলে বাড়ে মার্কিন সামরিক উপস্থিতি। ভেনিজুয়েলার বিরুদ্ধে মাদক পাচার ও নার্কো নেটওয়ার্ক চালানোর অভিযোগ এনে সশস্ত্র অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হুমকি আর উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্পের আগ্রাসী মনোভাবের চূড়ান্ত পরিণতি ছিল নিকোলাস মাদুরোর গ্রেফতার। বাস চালক থেকে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট থেকে বন্দী, মাদুরোর গল্প শেষ হলো এক নাটকীয় পতনের মধ্য দিয়ে। এখন প্রশ্ন একটাই, মাদুরো পরিবর্তী ভেনিজুয়েলা কোন পথে হাঁটবে? শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।